গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আজকে আমি সকাল সকাল বেরিয়ে যাচ্ছিলাম একটু বারাসাত। এই কারণে, কেন কি আজকে ভূতের রাজা দিলবরের একটা ক্যাটারিং সার্ভিস ছিল, তো আমাকে যাওয়ার দরকার ছিল ওখানে। তাই জন্য আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। এই হচ্ছে দুর্গাপুর স্টেশন চলে এলাম সকাল সকাল। আমার জন্য আমার এক কলিগ আর কি ওয়েট করছিল, তো ও আগে চলে এসেছিলো, ওর বাড়ি যেহেতু সামনে। যেতে যেতে আমি একটুখানি ভিডিও বানালাম। ওই দিকটাতে ও ওয়েট করছিল, আমি ওকে দেখতে পেলাম, তো ধীরে ধীরে আমি গেলাম। আমার আজকে ইন্টারসিটিতে টিকিট ছিল। সকালবেলাতে 7:15 ট্রেনের টাইম ছিল। ট্রেন একটু লেটেই ঢুকেছিল, খুব বেশি লেট নয়, ওই 15-20 মিনিট মতো লেট ছিল আর কি। আমি লিফট দিয়ে নামতে গেলাম, দেখি এত ভিড়। বললাম বাবা দরকার নেই বাবা, আমি সিঁড়ি দিয়েই নেমে যাই। নামা বলে নেমে গেলাম, ওঠার হলে আমি কোনো মতেই উঠতাম না, আমার প্রচণ্ড ওই সিঁড়ি উঠতে কষ্ট। তো চলে এলাম ওর কাছে, এসে পরে ও আর আমি বসেছিলাম, ওয়েট করছিলাম। এই যে আমার এক বান্ধবী, আমার কালিগ আর কি, পেয়ালি। তো আমরা দুজন মিলে একটু ভিডিও করলাম, ফটো তুললাম, দুজন মিলে গল্প করছিলাম বসে বসে, যে কতক্ষণে ট্রেন আসবে দেখি। এই করতে করতে ট্রেনটা ধীরে ধীরে ট্রেন এলো, দিয়ে আমরা উঠলাম, ওখান থেকে ট্রেনে চাপলাম। ট্রেনগুলোর যা অবস্থা না, দেখেই কেমন লাগে, মনে হয় এসিতে টিকিট করাই বা যাতেই টিকিট করাই, কেমন একটা নোংরা নোংরা, ওয়াশরুমগুলো নোংরা, সেই মানে লোকাল ট্রেনের মতনই অবস্থা। যাই হোক, আমাদের মিডিল আর আপার বার্থ ছিল, তো ওখান থেকে ওই ব্যারাকপুরে আমরা নেমে যাব, ওইটুকুর জন্য আবার কে ওপরে চাপে। নিচেই বসেছিলাম, তো নিচে বসেও শান্তি নেই। একজন, কি বলবো ওনাকে, ভদ্রমহিলা বলবো না অভদ্র মহিলা বলবো বুঝে পাই না, আনখাই এসে ঝামেলা শুরু আমাদের সাথে। তার নাকি লোয়ার বাথ, সে নাকি টিকিট কেটেছে, সে ঘুমাবে, তাকে জায়গা ছেড়ে দিতে হবে। এই কি বর্ধমান থেকে সে উঠলো,